आज मैंने प्रिपेयर नहीं किया जो बोलना चाहता था, पर प्लीज माफ कीजिए। সাই পল্লবীর হিন্দি শুনে পাবলিকরা রণবীর কাপুরের রামায়ণা নিয়ে এখন বলছে খতম, বাই বাই। অপরদিকে বিরাট কোহলির কাছে অটোগ্রাফে না পেয়ে বাচ্চার মতো কান্নার ভিডিও এখন ভাইরাল। এছাড়া কান্ধে পাখা গজাইছে এই কথাটাকে লিটারালি পোশাকের মধ্যে বয়ে আনলো তামান্না ভাটিয়া, বাট কাহিনী তো অন্য জায়গায়। এছাড়া আরো থাকছে টক্সিক মুভি। এটা কি শুরু করলো ভাই? তারা কি ছিনিমিনি খেলছে ভক্তদের আবেগ নিয়ে? কেন এই কথা বলছি সেটাও জানাচ্ছি। এছাড়া আরো কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও থাকছে, সো লেটস গেট ইনটু দ্যাট। সো প্রথমে আসা যাক তামান্না ভাটিয়ার কাছে। তামান্না ভাটিয়া অফকোর্স অনেক স্টাইলিশ একজন অ্যাক্ট্রেস এবং রিসেন্টলি তিনি হাজির হন একটা ইভেন্টে অন্যরকম একটা গেটআপে, এবং এই গেটআপে অফকোর্স তাকে দেখতে সুন্দর লাগলেও দুষ্টু নেটিজনদের দাবি তিনি কাঁধে এটা কি লাগিয়েছে, পাখা গজিয়েছে নাকি? এটা কিছু হইল? যায় না তো জিনিসটা। আর বাবা যায় কি না যায় এটা তো পরের ব্যাপার, ক্যারি করতে পারছে কিনা সেটা হচ্ছে বিষয়। এবং তিনি কনফিডেন্সের সঙ্গে ক্যারি তো করছেন, বাট নজর কেটেছে আবার কারো তার বডি গার্ডের দিকে। তার বডি গার্ড এত হ্যাপি কেন? খালি মিটমিট করে পিছন হাসছে তো হাসছে, মনে হয় তার ম্যামকে দেখতে বেশি সুন্দর লাগছে এবং এটা নিয়ে তিনি নিজেও অনেক প্রাউড। বাট এনিওয়ে, তামান্না ভাটিয়া কিন্তু এখন এক্সপেরিমেন্টাল মোডে আছেন, কারণ আরও একটা গেটআপও দেখা যায় একটু ডিফারেন্টভাবে থাকে। সো করতে দেন এক্সপেরিমেন্ট। এদিকে ইন্ডিয়ার সবচাইতে বড় নাগিন এবং অনেকের কাছে সবচাইতে সুন্দরী নাগিন মৌনি রয়, তিনিও হাজির হন সেম ইভেন্টে, কিন্তু আংশিক বেলুনময় ড্রেস পরে। মানে তার নিচের অংশ দেখে অনেকেই বলছে এটা কি বেলুন ছিল নাকি? আরে বাবা বাদ দেন না, নায়িকা মানুষ, গ্ল্যামার হয়তো আসবেই, গ্ল্যামার হলেও সমস্যা। আবার আমির খানের এই যে মেয়ে এবং তার জামাই সিম্পলভাবে চপ্পল এবং স্নিকার্স পরে আসছে, এটা নিয়েও মানুষের সমস্যা। কেন তারা এভাবে আসলো? তারা কি বোঝে না কোথায় কি পরে আসতে হবে? মানে সমস্যা সব জায়গায় সবার থাকবেই, প্যারা নেই। বাট সাই পল্লবী হিন্দি কথা বলে একটু মনে হয় বেশি সমস্যা পড়ে গেছে। आज मैंने प्रिपेयर नहीं किया जो बोलना चाहता था, पर प्लीज माफ कीजिए। अंदर बहुत सारा प्यार है आपके लिए और थैंक यू सो मच। और यहाँ जो भी पैप्स यहाँ है ना, जब भी आप आवाज देते हैं I feel like I'm a big deal. So thank you so much for all that noise out there. সম্প্রতি তিনিও জুনায়েদ খানের সঙ্গে তার সিনেমার প্রমোশনে আসার সময় প্যাপারাজিদের সঙ্গে হিন্দিতে কথোপকথনের ক্ষেত্রে তার এই ভিডিওটা ভাইরাল হয় এবং এটা দেখার পর অনেকেই দাবি, হ্যাঁ এই অবস্থা হিন্দির হলে রামায়ণা মুভি তো গেছে গা, আদি পুরুষ প্রো বাইরে হইব। আবার কেউ বলছে হিন্দি না জেনে তাকে কেন কাজ করা হয়েছে রামায়ণার সীতা চরিত্রে। যাই হোক, কাজ যখন করেছে তখন বুঝে শুনেই করেছে, হয়তো ডায়লগগুলোতে তিনি ঠিকঠাক মতো দিয়েছেন, বাট অন দ্য স্পট হিন্দি বলতে গিয়ে হয়তো তার জড়তা চলে আসে, হু নোজ। বাট বিরাট কোহলি এটা তো ঠিক করলো না, ভক্তকে এভাবে কাঁদিয়ে দিল, তাও আবার এত ক্ষুদে ভক্তকে। একটা ভিডিও খুব ভাইরাল হয় যেখানে দেখা যায় বিরাট কোহলির হোটেলের লবিতে দাঁড়িয়েছিল এক ক্ষুদে ভক্ত, ব্যাট নিয়ে সিগনেচার নিবে বিরাট কোহলির কাছ থেকে। তাই সুযোগ ছিল, বাট বিরাট কোহলি বেচারা ইগনোর করে চলে গেছে। আর ভক্তের সে কি কান্না রে বাবা। जाने दिया इसको। যাই হোক বাবা, ব্যাপার না, এগুলো হতেই পারে, বড় হও এবং বিরাট কোহলিকেও দেখিয়ে দাও। এবার আসা যাক টক্সিকের কাছে। ইয়াশের টক্সিক সিনেমা, যেটা ডেট যেন খালি পিছাচ্ছে তো পিছাচ্ছে। জানা গিয়েছিল যে জুন মাসে রিলিজ পাবে, কিন্তু এখন শোনা যাচ্ছে না জুন মাসেও রিলিজ পাবে না, জুলাই কিংবা অগস্টে চলে যাবে। এটা কোনো কথা হইলো? গুঞ্জন উঠেছে যে এই মুভির লিরিক্যাল ভিডিওগুলো এবং টিজার যেহেতু কাঙ্ক্ষিত বাস তুলতে পারেনি, এবং সেক্ষেত্রে তারা একটু ঝামেলার মধ্যেই রয়েছে। এবং সেই ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে ওটিটি ডিলস তারা এখন পর্যন্ত পায়নি। মানে ওটিটির কাছ থেকে তারা যেই ডিমান্ড আশা করেছিল সেই পরিমাণ অর্থ তারা পাচ্ছে না, যার কারণে তারা একটু হোল্ডে রাখছে এবং জুনে এই সিনেমা মুক্তি হয়তো তারা দিবে না। এছাড়া জুন মাসে রামচরণের পেড্ডি মুভিটাও রিলিজ পাবে। সো তারা ভাবছে ঠিক আছে ভাই, ফাঁকা মাঠেই গোল দিই, জুলাই কিংবা অগস্টের দিকে চলে যায়। বাট এত পিছালে তো অডিয়েন্সদের আগ্রহ চলে যাবে। এনিওয়ে, সবকিছু মিলিয়ে আপনার কোন গসিপসটা ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন।